সম্মানিত সহকর্মীবৃন্দ, এই ভিডিওতে আমরা দেখব কীভাবে একজন এমপ্লয়ি স্মার্ট অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে তার লিভ অ্যাপ্লিকেশন সাবমিট করবে এবং তার লিভ স্ট্যাটাসের কী অবস্থা, লিভ অ্যাপ্লিকেশনের কী অবস্থা। প্রথমে আমরা লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর আমাদের ড্যাশবোর্ড দেখতে পাবো। যেহেতু একজন এমপ্লয়ি প্রথমে তার লিভ অ্যাপ্লিকেশন কীভাবে সাবমিট করবে সে প্রসেস আমরা দেখাবো। তার জন্য আমরা প্রথমে বাম পাশে এমপ্লয়ি ম্যানেজমেন্ট অপশনে যেতে হবে। আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্ট অপশনে টাচ করে দিই। আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্ট অপশনে টাচ করে দিলাম। তারপর যেহেতু আমরা একজন এমপ্লয়ির কীভাবে লিভ অ্যাপ্লিকেশন সাবমিট করবে সে প্রসেসটি দেখাবো। তার জন্য আমরা একজন এমপ্লয়ির প্রোফাইলে আমরা প্রবেশ করব। আমরা একজন এমপ্লয়ির প্রোফাইলে প্রবেশ করার জন্য তার নামের পাশে একদম ডান দিকে আমরা একটি চোখ এর আইকন দেখতে পাবো। ওই চোখের আইকনে ক্লিক করলে আমরা তার প্রোফাইলে প্রবেশ করতে পারবো। আমরা চোখের আইকনে ক্লিক করে দিলাম। অথবা এই এমপ্লয়ি ম্যানেজমেন্টের উপরেই একদম ডান পাশে কোনায় প্রোফাইল অপশন আছে, এখানে ক্লিক করেও সে তার প্রোফাইলে প্রবেশ করতে পারবে। আমরা চোখ আইকনের মাধ্যমে টাচ করে তার প্রোফাইলে প্রবেশ করলাম। প্রোফাইলে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটি অপশন আছে লিভ। এছাড়া আরেকটি অপশন আসছে লিভ এন্ট্রি, ডান পাশে লিভ এন্ট্রি অপশন আছে। আমরা এখন লিভ এন্ট্রি কীভাবে করবে সেই অপশানে টাচ করে লিভ এন্ট্রি করব। আমরা লিভ এন্ট্রি অপশনে টাচ করে লিভ এন্ট্রি করতে যাচ্ছি। আমরা লিভ এন্ট্রি অপশনে টাচ করলাম। লিভ এন্ট্রি অপশনে টাচ করার সাথে সাথে আমরা একটি পেজ দেখতে পাচ্ছি। এখানে টোটাল একজন এমপ্লয়ি কতদিন লিভ পাবে বা থাকে তার টোটাল লিভ সংখ্যাটা আছে এবং তার কতদিন সে লিভ নিয়েছে তার একটি বক্স দেখতে পেলাম। যেহেতু সে লিভ নেয়নি এখানে 0 দেখাচ্ছে। তার মোট কতদিন লিভ বাকি আছে সে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। এখানে লিভ অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য প্রথমেই তাকে লিভ টাইপ সিলেক্ট করতে হবে। এখানে ডান পাশে আমরা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি প্রত্যেকটি বক্সের। ওই অ্যারো চিহ্নতে আমরা টাচ করলেই প্রত্যেকটি অপশনের বিস্তারিত তথ্য আমরা দেখতে পাবো এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তাহলে প্রথমে আমরা লিভ টাইপ সিলেক্ট করব, তারপরে স্টার্ট ডেট সিলেক্ট করে দিব কত তারিখ থেকে, এবং ইন ডেট সিলেক্ট করে দেব কত তারিখ পর্যন্ত আমরা ছুটি নেব সে তারিখটা সিলেক্ট করে দেব। তারপরে সাবস্টিটিউট মানে তার পরিবর্তে তার কাজগুলো কে করবে ওই ব্যক্তি আমরা সিলেক্ট করে দিব। ডান পাশে টাচ করে প্রত্যেকটি অপশনের ডান পাশে টাচ করে প্রত্যেকটি বক্স ফিল আপ করে দিয়ে আমরা সর্বশেষ নোট লিখে দিব যে আমি কোথায় যাচ্ছি বা কী কারণে লিভ নিচ্ছি সেই নোট লিখে দিয়ে ইত্যাদি কারণ বা ইত্যাদি কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয় এখানে নোট লিখে দিয়ে যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন তখনই আপনার লিভ অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। তাহলে আমরা একজন প্রোভাইডার বা এমপ্লয়ি তার প্রোফাইলে প্রবেশ করে কীভাবে লিভ অ্যাপ্লিকেশন সাবমিট করবে সেই প্রসেসটি এখন দেখলাম। এখন আমরা লিভ বাম পাশে যে ড্যাশবোর্ডের বাম পাশে যে অপশনগুলো আছে তার মধ্যে লিভ একটি অপশন আছে। এখান থেকে এমপ্লয়ি তার লিভ স্ট্যাটাস অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পাবে। এখন আমরা লিভ স্ট্যাটাস দেখার জন্য লিভ অপশনে টাচ করলাম। লিভ অপশনে টাচ করার সাথে সাথে আমরা দেখতে পেলাম 3টি অপশন। এক হলো স্ট্যাটাস, দ্বিতীয়ত হলো অ্যাপ্লিকেশনের অবস্থা, 3 নম্বর হলো অ্যাপ্লাই। যেহেতু আমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা এখন দেখে ফেললাম, সুতরাং আমরা স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশন নিয়ে এখন আলোচনা করব। আমরা লিভ স্ট্যাটাস অপশনে টাচ করে দিলাম।
লিভ স্ট্যাটাস অপশনে টাচ করার সাথে সাথে একজন এমপ্লয়ির লিভ অ্যাপ্লিকেশনের সামারি রিপোর্ট চলে আসছে। এখান থেকে একজন এমপ্লয়ি তার টোটাল সে কতটি অ্যাপ্লিকেশন করেছে তার সংখ্যা দেখতে পাবে এবং তার লিভ অ্যাপ্লিকেশন কতটি অ্যাপ্রুভ হয়েছে এই সংখ্যাটি এখান থেকে দেখতে পাবে এবং কতটি লিভ অ্যাপ্লিকেশন তার পেন্ডিং ছিল এবং কতটি রিজেক্ট হয়েছে এই সংখ্যাগুলো এখানে দেখতে পাবে। শুধু তাই নয়, সে টোটাল কতটি লিভ তার ছিল এবং কতগুলো লিভ কতদিন সে লিভ নিয়েছে এবং তার কতদিনের লিভ বাকি আছে এ তথ্য সেখানে দেখতে পাবে। তাছাড়া যদি আমরা নিচে দেখি, এই যে তার লিভের সিরিয়াল, লিভ টাইপ, স্টার্ট ডেট, ইন ডেট, নাম্বার অফ ডেজ, কতদিন সে লিভ নিয়েছে, নোটস, স্ট্যাটাস কি তার অ্যাপ্রুভ হয়েছে কি না, এখানেও তার বিস্তারিত তারিখ ওয়াইজ বিস্তারিত তথ্য দেখতে পাবো। এখন আমরা একজন এমপ্লয়ির অ্যাপ্লিকেশন, সে যে লিভ অ্যাপ্লিকেশন সাবমিট করলো তার অ্যাপ্লিকেশনের কী অবস্থা, এটি কি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে না পেন্ডিং আছে, এটা আমরা এই অ্যাপ্লিকেশনের অবস্থাতে ক্লিক করলেই আমরা দেখতে পাবো। এখন আমরা অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দিই। আমরা অ্যাপ্লিকেশন অপশনে টাচ করলাম, টাচ করার সাথে সাথে আরেকটি পেজ দেখতে পাচ্ছি। এখানে আছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং লিভ অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট। একজন এমপ্লয়ি সে যে লিভ অ্যাপ্লিকেশন করেছে তার কতটি পেন্ডিং আছে বা তার অ্যাপ্লিকেশনের কী অবস্থা এখান থেকে আমরা জানতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ি নেম, লিভ টাইপ, স্টার্ট ডেট, ইন ডেট, নাম্বার অফ ডেজ, কতদিন সে লিভ নিয়েছে, তারপর হলো অ্যাপ্রুভ বাই সুপারভাইজার, যদি অ্যাপ্রুভ করে থাকে তাহলে এখানে অ্যাপ্রুভ অপশন আসবে নিচে। তারপরে নোটস, সে কী কারণে লিভ নিয়েছে। তারপরে আসে যদি আমরা অ্যাকশান, আমরা অ্যাকশানে ক্লিক করে অ্যাকশানের নিচে যে অপশন আছে আপনার ফিভারের ডান পাশে যে অপশন আছে এখানে যে আমরা ক্লিক করলে তার লিভ অ্যাপ্লিকেশন এর অবস্থা বা অ্যাপ্রুভ রিটার্ন করতে পারবো। আমরা এখানে ক্লিক করে দিই। টাচ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আরেকটি পেজ চলে আসছে, এমপ্লয়ি আইডি, লিভ টাইপ, স্টার্ট ডেট, ইন ডেট এবং নোট, সে কী কারণে লিভ নিয়েছে এই নোট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং তার সাবস্টিটিউট সে দেয় নাই, সাবস্টিটিউট কাকে দেওয়া হয়েছে যদি দেওয়া হয়ে থাকে তাহলে এখানে দেখা যেত। আমরা এখন কোনো আর সুপারভাইজার যদি মনে করে তার লিভ অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করবে তাহলে উনি অ্যাপ্রুভ অপশনে টাচ করলেই অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি উনি মনে করেন যে না লিভ অ্যাপ্লিকেশনটি সে রিজেক্ট করে দেবে তখন রিজেক্টে টাচ করলে এটা রিজেক্ট হয়ে যাবে। তার মানে একজন এমপ্লয়ি এই লিভ অপশনে টাচ করে তার লিভের স্ট্যাটাস দেখতে পাবে এবং পাশাপাশি তার অ্যাপ্লিকেশন সে কতগুলো লিভ অ্যাপ্লিকেশন সাবমিট করেছে তার মধ্যে কতগুলো অ্যাপ্রুভ হয়েছে এখান থেকে সে দেখতে পাবেন। শুধু তাই নয়, তার সুপারভাইজারও এখান থেকে তার অ্যাডমিন আইডি থেকে সে এখানে লিভ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করতে পারবেন। এখন যদি আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেখি কী অবস্থা বা কী আছে, আমরা অ্যাপ্লাই অপশনে টাচ করলাম। অ্যাপ্লাই অপশনে টাচ করার সাথে সাথে আমরা দেখতে পাবো তার রিমেনিং কতদিন সে তার লিভ বাকি আছে এই চিত্রটা এই অ্যাপ্লাই অপশনে আমরা দেখতে পাবো। যেহেতু সে কোনো লিভ অ্যাপ্লিকেশন করে নাই এই চিত্রটি এখানে তার জন্য দেখায় নাই। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে একজন এমপ্লয়ি তার লিভ অ্যাপ্লিকেশন স্মার্ট অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট ডিভাইস ব্যবহার করে সাবমিট করবেন এবং তার লিভের স্ট্যাটাস কি, তার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি, সব কিছু তথ্য সেই স্মার্ট অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে সাবমিট করতে পারবেন। ধন্যবাদ।